আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্ন এই প্ল্যাটফর্ম এইচইসি আইসিটি প্রথম অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত এই স্পেশাল অধ্যায়ে আজকে আমাদের সুপার স্পেশাল প্লেলিস্টের 6 নাম্বার লেকচার। তবে আমাদের আজকে নতুন আরেকটি স্পেশাল টপিক নিয়ে আমরা হাজির হয়েছি। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সংক্ষেপে বলা হয় এআই প্রযুক্তি। তো এই টপিকের আজকে হচ্ছে ফার্স্ট লেকচার। তো আজকে আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইটা কি এটার মূল বইয়ের বেসিক আলোচনা করব, দেন আমরা সিনশিয়াল প্র্যাকটিস করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। তো আমরা সবাই জানি, আমরা রোবোটিক্সের ক্লাসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে কিছুটা ধারণা নিয়েছিলাম। তো আজকে আমরা একটু ভেতরে যাই। তো আমাদের মূল আলোচনা হচ্ছে কম্পিউটারে নিজস্ব কোনো বুদ্ধি নেই। আমরা জানি কম্পিউটার একটা যন্ত্র, এর কোনো বুদ্ধি, জ্ঞান, বিবেক এগুলো নাই, এটা আমরা জানি। কারণ কম্পিউটার তো হচ্ছে একটা জড়বস্তু, জড়বস্তুর তো কোনো প্রাণ নেই। যার প্রাণ থাকবে তার মন থাকবে, আর যার মন থাকবে তার জ্ঞান থাকবে, আর যার জ্ঞান থাকবে সে জ্ঞান দিয়ে কিছু একটা করে দিতে পারবে। কথা কি বুঝতে পারছো যা বললাম? যেহেতু আমাদের কম্পিউটার একটা যন্ত্র, জড়বস্তু, এর কোনো প্রাণ নেই, এর কোনো মন নেই এবং এর কোনো জ্ঞান, বিবেক, বুদ্ধি কিচ্ছু নেই। ওকে, এটি শুধু নিজের কাছে সংরক্ষিত তথ্য ও প্রোগ্রামের আলোকে কাজ করতে পারে। অর্থাৎ কম্পিউটারের মধ্যে যা যা সেভ করা থাকে, যে কম্পিউটার আবিষ্কার করছে তখন কিন্তু সে বাইনারি যে সংখ্যা ছিল 0 1 এগুলো দ্বারা সেট করছে কম্পিউটার। তো এটা কিন্তু কম্পিউটারের মধ্যে সংরক্ষিত ছিল। এছাড়া আস্তে আস্তে প্রযুক্তির উন্নয়নে কম্পিউটারের মধ্যে অনেক প্রোগ্রাম ইনক্লুড করা হয়েছে, কম্পিউটারের মধ্যে অনেক প্রোগ্রাম নিয়ে কাজ করা হয়েছে, তথ্য সংগ্রহ করা হয়েছে। তো সেই তথ্যগুলোর আলোকে কম্পিউটার এক একটা কাজ করে। কোনো সমস্যার আলোকে নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে আসলে পারে না। যদি একটা সমস্যা হয় কম্পিউটারের ভেতর বা আমাদের দেওয়া একটা সমস্যা হয়, কম্পিউটার নিজে থেকে সলভ করতে পারে না। কোনো সমস্যা দেখা দিলে কম্পিউটার যাতে নিজ থেকে সিদ্ধান্ত নিতে পারে, সেজন্য এর ভেতর অনেক সমস্যার সমাধান ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতেছি যে কম্পিউটার যাতে নিজের বুদ্ধি দিয়ে একটা প্রবলেম সলভ করতে পারে, সেই বিচক্ষণতা, সেই বিবেক বুদ্ধি তৈরি করার জন্যই কম্পিউটারের মধ্যে একটা প্রোগ্রাম তৈরি করছি, যেই প্রোগ্রামে অসংখ্য সমস্যার সমাধান লেখা আছে। আর ওই সকল সমস্যার সমাধান দেখে দেখে কম্পিউটার নিজ বুদ্ধি দিয়ে যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। কথা কি বুঝতে পারছো? সবাই একটু কথা বলো। আচ্ছা, এরপরে আর এটিকেই বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার বাংলা নাম হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম মানে তৈরি করা, বুদ্ধিমত্তা মানে জ্ঞান তৈরি করা। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার ব্যবস্থা। এটা মুখস্থ করবা সংজ্ঞা হিসাবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইউ, ফেসবুক, গুগল প্রভৃতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ রয়েছে। আমরা কিন্তু অনেকে হয়তো বা জানি না, ফেসবুকের মধ্যে কিন্তু আমাদের এআই প্রযুক্তি কাজ করে। ফেসবুকের মধ্যে এআই প্রযুক্তির ব্যবহার আছে। মার্ক জুকারবার্গ যখন ফেসবুক অ্যাপ্লিকেশন আবিষ্কার করেন, এর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ ঘটান। এর পাশাপাশি আরও অনেক, যেমন গুগল, এটার মধ্যেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার রয়েছে। ওয়ালাইকুম সালাম তানজিন, জয়েন করছো, খুশি হলাম। তো মনে রাখবা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারের মধ্যে প্রথমত আমরা ফেসবুক, তারপর আমরা গুগলকে বলবো মনে রাখার জন্য। এরপর একটা রোবটের কথা যদি চিন্তা করি, রোবটের বুদ্ধি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা গত রোবটের ক্লাস আলোচনা করছিলাম। রোবটে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ফলে রোবট স্বয়ংক্রিয়ভাবে মানুষের নির্দেশ অনুযায়ী যে কোনো ধরনের কাজ কিংবা মানুষের দুঃসাধ্য যে কোনো কাজ সহজেই সম্পাদন করতে পারে। তো আমরা কিন্তু গত ক্লাসে এটা আলোচনা করছিলাম। দেখো তো, এই যে রোবট থেকে যা বলছি এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝছি। থ্যাংক ইউ। তো আমরা গত ক্লাসে বলছিলাম রোবটের ক্লাসে যে রোবট নিজ থেকে কোনো কাজ করতে পারে না, কিন্তু আমি যখন প্রোগ্রাম সেট করে দিয়েছি রোবটের মধ্যে, রোবট নিজে নিজে বুদ্ধি দিয়ে যে কোনো সমস্যার সমাধান করে। যে সমস্যাগুলো আমরা সলভ করতে পারি না সেগুলো এখন রোবট দিয়ে করা যাচ্ছে। ঠিক একই রকম কম্পিউটার দিয়েও করা যাচ্ছে এখন। এরপরে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বর্তমানে কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা হিসাবে পরিচিতি লাভ করেছে। এই শাখায় কম্পিউটার কিভাবে মানুষের মতো চিন্তা ভাবনা করবে, বিশ্লেষণ করবে, অসম্পূর্ণ তথ্য ব্যবহার করে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছাবে, সমস্যার সমাধান করবে, সেই বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে গবেষণা চলছে। এ কারণেই কম্পিউটারকে প্রোগ্রাম ভিত্তিক যন্ত্র হিসেবে অভিহিত করা হয়। জান্নাত, অনেক কষ্টে জয়েন করছো, হ্যাঁ বুঝতে পারছি, মানে বারবার লিঙ্ক কেটে যাচ্ছে, হয়তো বা কোনো নেটের প্রবলেমের কারণে তোমার ওদিকে এরকম হচ্ছে, তো একটু কষ্ট করে দেখো, হ্যাঁ যতটুকু এবার দেখো, আর বাকি ক্লাস তো রেকর্ড চলতেছে, রেকর্ড দেখে নিও কষ্ট করে। আচ্ছা, তো মোটামুটি আমরা এতটুকু বুঝতে পারছি যারা যারা খেয়াল করছো, যে আমাদের কম্পিউটারের মধ্যে যেহেতু প্রোগ্রাম সেট করা আছে, কম্পিউটার যে কোনো কাজ এখন নিজে থেকেই বুদ্ধি দিয়ে সলভ করতে পারে বা সমাধান করতে পারে, এই জন্য কম্পিউটারকে একটা বলা হয় প্রোগ্রাম ভিত্তিক প্রোগ্রাম ভিত্তিক যন্ত্র বলে উল্লেখ করা হয়। তো এই পর্যন্ত যা আলোচনা করছি বুঝতে পারলা কিনা আমাকে জানাও। এরপর হচ্ছে এআই প্রযুক্তির আবিষ্কার ইতিহাস। 1956 সালে যুক্তরাষ্ট্রের MIT এর জোহন ম্যাকার্থি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন। এই মানুষের সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটা চিন্তাভাবনা করেন। অবশ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসেবে কেউ কেউ প্রতিভাবান কম্পিউটার বিজ্ঞানী, পরে পেয়ে যাচ্ছি আমরা। তো কম্পিউটার বিজ্ঞানীর নাম ছিল বিজ্ঞানী অ্যালেন টুরিং। তাকেই মূলত এআই এর জনক বলে উল্লেখ করা হয়। যদিও এআই শব্দটা আগে অন্য একটা বিজ্ঞানী বলছিল, কিন্তু তার নামটা উল্লেখ করা হয় না। মনে করা হয় যে কম্পিউটার বিজ্ঞানী অ্যালেন টুরিং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আবিষ্কার করেন। তো যা আলোচনা করলাম এটা আমাকে জানাও। এটা ফার্স্ট চ্যাপ্টার, হ্যাঁ ফার্স্ট চ্যাপ্টার পড়াচ্ছি, খেয়াল করো। তো এতটুকু যে আলোচনা করছি বুঝতে পারছো কিনা আমাকে জানো, হ্যাঁ দ্রুত বইলো, সবকিছু ঠিকঠাক আছে? আচ্ছা, এরপরে মনে রাখবা জনকের নামটা কি, আর নামটা কে ব্যবহার করছিলেন না জনকের নামটা কি। তো বলতেছে এরপরে তার করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তিতে স্থাপন করে। টুরিং টেস্ট হচ্ছে তার একটা স্পেশাল সূত্র আর কি, যে সূত্রতে কাজ করত উনি। 1950 সালে টুরিং তার এই যুগান্তকারী পরীক্ষাটি প্রকাশ করেন। টুরিং টেস্ট হলো এমন একটি পরীক্ষা যার মাধ্যমে বোঝা যায় কোনো যন্ত্রের চিন্তা করার ক্ষমতা আছে কি না। তার মানে টুরিং টেস্ট হচ্ছে একটা পরীক্ষা, যে পরীক্ষাটা কোনো যন্ত্রের মধ্যে প্রয়োগ করলে আমি বুঝতে পারবো যে ওই যন্ত্রের মধ্যে নিজ থেকে চিন্তা করার কোনো দক্ষতা তৈরি হয়েছে কিনা। এটাকে বলা হয় টুরিং টেস্ট। কনকের জন্য বা খনকের জন্য আসতেই পারে। টুরিং টেস্টটা কি উল্লেখ করো, কথা কি বুঝতে পারছো? টুরিং টেস্ট হচ্ছে চিন্তা করার ক্ষমতা আছে কিনা কোনো যন্ত্র, এটা বের করতে পারে। এটা আমাকে জানাও, কথাটা বুঝতে পারলা কিনা। টুরিং টেস্টটা মনে রাখবা, মুখস্থ করবা। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে এই টেস্টে উত্তরে গেলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ। জয়েন করছো, কে জয়েন করছো? আচ্ছা যাই হোক, জয়েন করছো যেই হ্যাঁ সেগুলি জয়েন করছো মনে হয়, থ্যাংক ইউ। হ্যাঁ এখন ক্লাসটা দেখো। তো এটা বলতেছে উতরে গেলে মানে পাশ করলে আর কি। হ্যাঁ, এই টেস্টে কেউ পাশ করলে বা কোনো যন্ত্র পাশ করলে উক্ত যন্ত্রটি কৃত্রিম বুদ্ধিমত্তা আছে বলে ধরে নেওয়া হয়। তবে অনন্য প্রতিভাবান অ্যালেন টুরিং তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের জনক হিসেবেই বেশি সমাদৃত। অর্থাৎ এই যে ব্যক্তিটা অ্যালেন টুরিং, তিনি যে আবিষ্কার করছেন এআই প্রযুক্তি, তো এআই প্রযুক্তি হিসেবে তিনি পরিচিত লাভ করেন নাই, তিনি আসলে পদার্থবিজ্ঞানের জনক হিসেবে বেশি পরিচিত লাভ করেছেন। আর কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থিকেই অধিকাংশের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ধরে নেওয়া হয়। ওই যে আমরা প্রথমে যেটা পড়ছিলাম, ম্যাকার্থি প্রথম শব্দটা উল্লেখ করছিলেন, আর আবিষ্কার করছিলেন হচ্ছে টুরিং টেস্ট এই মানুষটা। তো অনেকে মনে করে যেহেতু টুরিং টেস্ট আবিষ্কার করছেন এই মানুষটা, তাহলে এই মানুষটা হয়তো বা জনক হবে। আর অনেকে মনে করছে যে না, এই মানুষটা তো হচ্ছে পদার্থবিজ্ঞানের জনক, তাহলে ওই মানুষটাই আমরা ধরে নিই কৃত্রিম বুদ্ধিমত্তার জনক, যেহেতু সে আবিষ্কার করছে নামটা প্রথম দিকে। এ হচ্ছে ইতিহাস। তো এখন কথা হচ্ছে আমরা
এমসিকিউতে আসলে কোনটা দিব? এমসিকিউতে আমাদের যদি আসে যে কে আবিষ্কার করছেন, মানে টুরিং টেস্ট যদি কে আবিষ্কার করছেন এটা বলতে পারবো ইজিলি। আর এআই এর আবিষ্কারক হিসেবে আমরা প্রথম নামটাই দিব, ম্যাকার্থিকেই প্রথম যেই নাম এটাই আমরা দিব আবিষ্কারক হিসেবে। কথা কি বুঝছো? কারণ এই নামটাই প্রথমবার আসে, তিনি প্রথম আবিষ্কার করছেন, শব্দটা আবিষ্কার করছেন আর কি, সেই প্রেক্ষিতে তার নাম অনুযায়ী আমরা দিব এমসিকিউতে যদি প্রশ্ন হয়। আমার কথা কি বুঝতে পারছো সবাই? আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা। তো আমি এই মুহূর্তে আমি একটু বোর্ড পরীক্ষার প্রশ্নটা তোমাদের দেখাই, কিভাবে বোর্ড পরীক্ষার প্রশ্ন আসছে একটু সলভ করার চেষ্টা করি। তো মজার বিষয় হচ্ছে আমাদের বিগত যত বোর্ড পরীক্ষার প্রশ্ন হয়েছে, এআই থেকে প্রশ্ন হয়েছে মাত্র একটা বোর্ড পরীক্ষা, সেটা 2023 সালে আসছিল সিলেট বোর্ডে। আমরা ওইটাই আলোচনা করব, একটু ওয়েট করো, আমরা বের করতেছি। তারপরে যদি লাগে এআই কীভাবে কাজ করে এটা দেখব, যদি না লাগে দেখার প্রয়োজন নেই। আমরা আগে দেখি আমাদের এআই যে ছিল এআই প্রযুক্তির বিষয়টা আমরা দেখি। সরাসরি এআই প্রযুক্তি থেকে প্রশ্ন হয়েছে সিলেট বোর্ড 23 সালে। এই হচ্ছে আমাদের উদ্দীপক সিলেট বোর্ড 23 সালের। দেখো সবাই, আশা করি বুঝতে পারবা। আমি একটু মনোযোগ দিতে বলি, মনোযোগ দিও। হ্যাঁ, আমি একটু জুম আউট করতেছি, একটু ওয়েট। এবার ঠিক আছে, আমাকে একটু জানাতে হবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আচ্ছা এবার দেখো সিলেট বোর্ড 2023 সালে আসা প্রশ্নে বলতেছে যে রাহাবার উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। সে তার এক বিদেশি বন্ধুর কাছ থেকে জানতে পারলো যে সে দেশে কিছু গাড়ি রয়েছে যেগুলো চালকের প্রয়োজন হয় না এবং স্বয়ংক্রিয়ভাবে রাস্তায় চলাচলে সক্ষম। তোমরা তো জানো যে এমন গাড়ি আবিষ্কার করা হয়েছে যেগুলো চলতে গাড়ি চালক লাগে না, এমনি এমনি গাড়িগুলো চলে। তোমরা দেখছো কখনো? টিভিতে দেখছো? এরা বাস্তবে হয়েছে, কিন্তু বহির্বিশ্বে এগুলো আছে, চলে। আচ্ছা ইউটিউবে সার্চ দিলে পাইবা যে চালকবিহীন গাড়ি। জাপানে আছে অনেক জায়গায়। আচ্ছা হ্যাঁ, তার মানে কিছু জায়গা আছে যেটা হচ্ছে উন্নত প্রযুক্তি যেগুলো, সেগুলো হ্যাঁ বিদেশে এগুলো চলে, কিন্তু আমার দেশে জীবন এটা হবে না। যাই হোক, তো এরপর হচ্ছে বলতেছে যে রাহাবার তার বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় আঙ্গুলের ছাপ দিয়ে ক্যাম্পাসের ভিতর প্রবেশ করে দেখলো যে ক্যাম্পাসের একটি নির্দিষ্ট কক্ষে একদল শিক্ষার্থী ক্যান্সারের উপর গবেষণা করছে। আচ্ছা তোমাদের কি আরো মনে আছে আঙ্গুলের ছাপ যদি হয় তাহলে এটা কি হয়, কোন টপিকের নাম হয়? বায়োমেট্রিক্স। এক্সিলেন্ট, গুড। আমি মানে বললাম নিপা আর কি কোন টপিক, এটা বায়োমেট্রিক্স। ভেরি গুড, মনে আছে তাহলে। আচ্ছা হ্যাঁ, এটা বায়োমেট্রিক্সের টপিক, গুড। আচ্ছা এবার দেখো তো আমাদের গণনায় বলতেছে উদ্দীপকে উল্লেখিত গাড়ি চলাচলে ব্যবহৃত প্রযুক্তিটি কি ব্যাখ্যা করো। তো আমাদের এটা হয়তো বা অনেকেই পড়ে বুঝতেছো না, আমি একটা ব্যবহার দেখাই। আমাদের এই প্রযুক্তির যে ব্যবহার, সেই ব্যবহারের মধ্যে এরকম একটা জিনিস লেখা আছে। এটা আগে দেখালে ভালো হইতো হয়তো বা, একটু এটা আমি বের করে দেখাচ্ছি। হ্যাঁ, এআই প্রযুক্তি কোথায় ব্যবহার করা হয় এর মধ্যে লেখা আছে। এআই প্রযুক্তি টুইট এটা হচ্ছে যেভাবে কাজ করে এআই প্রযুক্তিটা হচ্ছে। আচ্ছা এখানে ব্যবহার লেখা আছে, আমি দেখাচ্ছি টুইট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন ক্ষেত্রসমূহ, মেশিন লার্নিংয়ে, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে, তারপর হচ্ছে স্পিচ রিকগনিশন, কম্পিউটার ভিশন, মানে এরকম কিছু ব্যবহার আছে। এর মধ্যে আমাদের ওই চালকবিহীন যে ছিল গাড়ি ছিল, এর মধ্যে এটা আছে। হয়তো আমি এটা পড়ি নাই, ভিতরে পড়লে হয়তো বা ভালো বুঝতে পারতা। যাক, তো এই ব্যবহারের মধ্যে আমাদের লেখা আছে যে কোথায় কোথায় এআই প্রযুক্তি কাজ করে। তো এই যে আমাদের সৃজনশীলটা সিলেট বোর্ড 23 সালে আসা সৃজনশীল, এখানের মধ্যে বলেছে চালকবিহীন গাড়ি। এটা একটা প্রযুক্তি যন্ত্র, যে যন্ত্র আমাদের নিজের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে কাজ করতে পারে। মনে করো একজন মানুষ, সে যখন গাড়ি চালায় সে তো বুঝে
সামনে কে আছে, সামনে কি কোনো মানুষ আছে না কোনো গাড়ি আছে, গাড়ি কত বেগে চালাতে হবে বা কত আস্তে চালাতে হবে, মানে গাড়ি থামাতে হবে, এগুলো তো মানুষ বুঝে, এটা হচ্ছে মানুষের জ্ঞান। তাহলে যেখানে মানুষ নাই, একটা যন্ত্র মাত্র, সেই যন্ত্র কিভাবে বুঝবে সামনে মানুষ আছে নাকি রাস্তা আছে নাকি কি আছে, এটা কেমনে বুঝবে? এটাইতে হচ্ছে যন্ত্রের একটা জ্ঞান। যন্ত্রকে যখন একটা জ্ঞানী ভান করা হয়, মানে যন্ত্রটাকে নিয়ে জ্ঞান, ভাইয়া সেন্সর লাগানোর কারণে এরকম হয়। হ্যাঁ এক্সেলেন্ট, ওই সেন্সরের বিষয়টা বলতেছি। হ্যাঁ, তো সেন্সর লাগানোর ফলে হয় যেটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ যন্ত্রে একটা নিজ থেকে জ্ঞান দিয়ে কাজ করবে। তো এটা আমরা সহজে বুঝছি যে হ্যাঁ, এখানে যেহেতু চালক নাই, মেশিন কাজ করতেছে, এখানে যন্ত্র কাজ করতেছে, নিজের বুদ্ধিতে গাড়ি চালাচ্ছে, তার মানে অবশ্যই এখানে আর্টিফিশিয়ালের ব্যবহার আছে, এআই প্রযুক্তির ব্যবহার আছে। আমার কথা কি বুঝতে পারছো সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে চলো আমরা এখন সমাধানটা দেখে গিয়ে লিখবে। তো আমাদের প্রথম উত্তরটা হবে, এটার যে প্রযুক্তির নামটা কি? উদ্দীপকে উল্লিখিত চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ি তৈরির প্রযুক্তিটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তো আমাদের যখন সৃজনশীল আমরা লিখবো, অবশ্যই কথা লিখতে হবে। আমি বলছিলাম তোমাদের গত ক্লাসেও যে সৃজনশীল লেখার নিয়ম হচ্ছে, প্রথম লাইনে যদি তুমি টপিকের নাম উল্লেখ করে দাও, তাহলে কিন্তু তুমি 1 নম্বর পাবা, আদারওয়াইজ 1 নম্বর পাবা না। তো যেহেতু আমি বুঝতে পারছি উদ্দীপকটা আমাদের এআই প্রযুক্তি নিয়ে আসছে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখানে প্রশ্ন করা হয়েছে, তো আমি এটার নামটা বলে দিলাম, ব্যাস হয়ে গেল। একটু ওয়েট, আমি দেখাচ্ছি। এবার দেখো, হ্যাঁ এবার ক্লিয়ার হবে। তো এবার আমরা যাই, এটা ব্যাখ্যা করতে বলছে। তো এই ধরনের গাড়ির সামনের ড্রাইভারের আসনটি খালি থাকে, এটা আমরা সবাই জানি। গাড়ির স্টিয়ারিং হুইল একা একা ঘুরতে থাকে। অনেকে দেখে মনে করবে যে ভয়ঙ্কর ভৌতিক কিছু কাহিনী, একা একা স্টিয়ারিং ঘুরবে কীভাবে, কেউ নাড়া না দিলে ঘুরে? হ্যাঁ, আসলে এটা ঘুরে। এটাই হচ্ছে আমাদের এআই প্রযুক্তির টেকনিক বা কাহিনী। তো গাড়ির স্টিয়ারিং একা একা ঘুরবে, প্রয়োজন অনুযায়ী ঘুরবে। গাড়ির ক্যামেরা, লেজার রশ্মি, লিডার সিস্টেম এবং রাডার থেকে পাওয়া ডাটা থেকে ব্যবহার করে গাড়িটি চালায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একটা কৃত্রিম রোবট, যে রোবটটা এই আমাদের গাড়ির মধ্যে থেকে নিজের জ্ঞান দিয়ে গাড়িকে চালায়। কথা কি বুঝতে পারছো যা বললাম? এই লাইনগুলো বুঝছো যা বলছি? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো এরপরে যাচ্ছি নেক্সট। পরে বলতেছে নিচের দিকে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে বস্তুতপক্ষে যন্ত্রের বুদ্ধিমত্তাকে বোঝায়। মনে রাখবা যে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে যন্ত্রের বুদ্ধিমত্তাকে বোঝায়, অর্থাৎ কোনো ঘটনা বা পরিস্থিতির সাপেক্ষে কোনো যন্ত্র, যেমন কম্পিউটার, কী ধরনের সিদ্ধান্ত নিবে তার সক্ষমতা পরিমাপ পদ্ধতি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। আসলে এখানে কৃত্রিম বুদ্ধিমত্তাটা সংজ্ঞা দিবা তাহলেই হবে, এই কিছু লিখতে হবে না বেশি। অর্থাৎ মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তার শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। অর্থাৎ এখানে একটা সংজ্ঞা দিবা তাহলেই হবে, সংজ্ঞাটাই হচ্ছে মুখ্য বিষয়। আমি যা বললাম বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, হাবিবা নামে জয়েন করছো, এটা আমাকে জানাও। হাবিবা, তুমি কি ওই জান্নাতুল ফেরদৌসের হও, ফ্রেন্ড হও? তুমি সেই জন হাবিবা? হাবিবা, তুমি তোমাকে জানাও তুমি কি জান্নাতুল ফেরদৌসের ফ্রেন্ড হও কিনা। হাতের বাম দিকে চাপ দিয়ে কথা বলো, তাহলে আমি বুঝতে পারবো। হাতের বাম দিকে একটা জায়গা থাকবে আনমিউট লেখা, হ্যাঁ লাল দাগ। ও, তুমি ওর ফ্রেন্ড, ওই জান্নাতুল ফেরদৌসের ফ্রেন্ড? আচ্ছা, থ্যাংক ইউ জয়েন করছো। তো ক্লাসটার সময়টা 8:50 হবে সায়েন্সে, মনে রাখো। তো আজকে ক্লাস নিচ্ছে অন্য সাবজেক্ট। হ্যাঁ, থ্যাংক ইউ জয়েন করছো। দেখো জাস্ট আজকে নিয়মিত ক্লাস করো। আচ্ছা, এবার দেখো। তো বলতেছে যে হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা বলে কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার বিজ্ঞান একটি শাখা, এটা আমরা জানি, বইয়ে পড়ছি, যেখানে কতগুলো সমষ্টিগত গুণ মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকরণকৃত বা সিমুলেট করার চেষ্টা করা হয়। অনুকরণ কি জানো? মানুষ একটা কাজ করছে, সেই কাজটা যদি অপর মানুষ দেখে দেখে করে,
অনুকরণ করা মানে নকল করা। মানুষ যেভাবে গাড়ি চালায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের মতোই গাড়ি চালাবে, এটাকে বলা হয় অনুকরণ বা সিমুলেট। কথা কি বুঝতে পারছো? জি স্যার। মানুষের মতো মানে মানুষের মতোই গাড়ি চালানো হচ্ছে আর্টিফিশিয়ালের অনুকরণ করার সিস্টেম। তো কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কম্পিউটারে বিশেষ প্রোগ্রাম ও ডেটা ঢোকানো হয়। হ্যাঁ, দুর্জয় জয়েন করছো ক্লাসে, বলো। এটা কি এআই স্যার? হ্যাঁ, এআই প্রযুক্তি, সংক্ষেপ এআই প্রযুক্তি। আচ্ছা দেখো, আজকে প্রশ্ন আমি পরে দেখাবো, হ্যাঁ একটু শেষ করি, এটা এখনো শেষ হয় নাই। জি স্যার। আর আজকে আমি আর কোনো ক্লাস নিব না, আমি আজকে বলছিলাম আগে থেকেই একটু সমস্যার কারণে আজকে একটা ক্লাসে নিয়ে শেষ করে দিব। তো যেখানে বলতেছিলাম, তো কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কম্পিউটার বিশেষ প্রোগ্রাম ও ডেটা কি করতেছে, ঢুকানো হয় আর কি। তো এ বলতেছে যে সমস্যার সমাধানের জন্য কম্পিউটারের মেমোরিতে সঞ্চিত তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে কম্পিউটার জটিল সমস্যার সমাধান করে থাকে। ব্যাস, এই পর্যন্তই আমরা এই যে প্রযুক্তি, এই প্রযুক্তি সম্পর্কে মোটামুটি ধারণা করলাম। ব্যাস, এভাবে লিখে দিলে আমাদের হয়ে যাবে। দেখো, যারা যারা প্রথম থেকে ছিল বুঝতে পারছো কিনা, যা যা পড়াইছি আমাকে একটু জানো। জি ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। তো আমি চেষ্টা করি আজকে আরেকটা লাস্ট টপিক বাকি আছে, বিশ্বগ্রামের ধারণা, সেটা আমি এটা শেষ করে দিতে চাচ্ছি ইনশাল্লাহ। তো আমি এটা সেভ করি ক্লাসটা, এখানে আমি রেকর্ডটা সেভ করতেছি।